আর যখন আমার জাত ভাই, আমার কওমের ভাই, মুর্শিদাবাদের হুমায়ুন কবির ভাই যখন বাবরের নামে মসজিদ তৈরি করবেন বললেন, ঘোষণা করলেন, সঙ্গে সঙ্গে গতকালকে তিনাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ঠিক না বেটি? লাগানো হলো কি তকমা। কি তকমা? সাম্প্রদায়িক মানুষ, একচোখ মানুষ। ঠিক না বেটি? সাম্প্রদায়িক মানুষ, একচোখ মানুষ। পরক্ষণে বলছি আমরা ও সমস্ত রাজনীতি করি না, আমরা হিন্দু মুসলমান প্রত্যেকটা ধর্মের মানুষগুলোকে নিয়ে আমরা চলাফেরা করি। মসজিদকে কেন্দ্র করে রাজনীতি আমরা মেনে নিতে পারি না বলে আমরা দল থেকে বহিষ্কার করলাম। কিন্তু আজ এই ভেড়াগুলো, এই মাথা মোটাগুলো আজকে নিজেরা যখন একের পর এক তাদের ধর্মীয় আচার আচরণ পালন করার জন্য যখন মন্দিরগুলোকে শিলান্যাস করছে, মন্দিরগুলোকে উদ্বোধন করছে, এরা সাম্প্রদায়িক হলো না। ঠিক না বে? ঠিক। ভালো করে বুঝবেন, আজকে আমরা মুসলমান, আজকে একের পর এক মসজিদ মাদ্রাসা গুলোকে, ওয়াকফ সম্পদ গুলোকে আমার আপনার কাছ থেকে ঠান্ডা মাথায় ছিনিয়ে নিয়ে হয়েছে। আজকে এখানে কোন সাম্প্রদায়িক দল হলো না, কিন্তু আমরা মুসলমান কিছু করতে গেলে আমরা সাম্প্রদায়িক হয়ে যাচ্ছি। হব না কেন? হব না কেন? আমরা মুসলমান, আমরা নিজেরা তো নীতিহারা হয়েছে, আমরা নীতিহারা হয়েছি, আমরা আদর্শ হারা হয়েছি। আজকে এ বেচারা বুঝে নিয়েছে, এ বেচারা দেখে নিয়েছে যে মোল্লার বাচ্চারা একটু অর্থের জন্য, টাকার জন্য এদের সৃষ্টিকর্তাকে ভুলতে পারে, এদের নবীকে ভুলতে পারে, আল্লাহ পাকের হুকুমকে ভুলতে পারে, রাসূলের সুন্নতকে ভুলতে পারে। এই মুসলমানের বাচ্চারা একটু টাকার জন্য নিজের জাত ভাইকে মার্ডার করতে, কতল করতে এরা দ্বিধাবোধ করে না। এদেরকে ইউজ করেলে, ব্যবহার করেলে। ঠিক না বেটা? যখনই মাথা ছাড়া দেবে, হুমায়ুন কবিরের মতো দল থেকে লাথি মেরে বের করে দিয়ে বলবে তুলে জেলে ভরে দে। ঠিক না বেটি? খারাপ মনে নেবেন না ভাই। আজকে আমরা মুসলমান দিকে দিকে লাঞ্ছিত, অপমানিত হচ্ছি একটাই কারণ। কারণটা কি? আমরা আল্লাহ ভোলা হয়েছে, রাসূল ভোলা হয়েছে, শরিয়াত ভোলা হয়েছে, ইসলাম ভোলা হয়েছে, শরিয়াতের বিধান ভোলা হয়েছে। আমরা মুসলমান নীতিহারা হয়েছে। যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে সকলের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, প্রকৃত উম্মতে মুহাম্মাদি, প্রকৃত মুসলমান পরিচয় দেওয়ার জন্য আশেপাশে ঘোরাফেরা না করে বাড়িতে বসে না থেকে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়ে অশেষ সওয়াবের হকদার হন। একদম সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كل نفس ذائقة الموت قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة قال الله تعالى
في كلامك المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى علي سيدنا أرجوني اللهم صل على একটু মাইকলাকে ডেকে দেবে তো একবার এ বাবু একটু মাইকলাকে ডেকে দাও मौलाना मोहम्मद हमें जानो दिल से कि प्यारा मुहम्मद मुहम्मद की खामोशी तुम्हारा मुहम्मद हमें जानो दिल से कि प्यारा मुहम्मद मुहम्मद की खामोशी तुम्हारा मुकम्मल जो आंखों में तेरे कबों तक रखेगा ये बरदा का हमारा तुम्हारा मुकम्मल अल्लाहुम्मा सल्ली अला बेस्टा दुए আর টোনটাকে সাথে করো সাথে আছে তাহলে বেশি দিয়ে করো হাসবি রব্বি জাল্লাল্লাহ সকল আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হামদ তারিফ প্রশংসা করুন কারণ আজ আমি আপনি গুনাহগার ঠিক না বেঠিক এতগুলো মুসলমান রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন কিসের স্বার্থে একটা স্বার্থ আছে তো আপনাদের এই ঠান্ডাকে পরোয়া না করে জড়সড় ভাবে এই জান্নাতের বাগানে এসে বসেছেন কিসের স্বার্থে আখেরি দোয়া শেষ মুনাজাতের পরে তাবরুকের ব্যবস্থা আছে তাবরুকের স্বার্থে তাহলে স্বার্থটা কি স্বার্থটা হচ্ছে এটাই নিজেদের সারা জীবনে জিন্দেগির সাগীরা কবীরা জাহিরি বাতিনি সমস্ত গুনাহগুলিকে maaf করার স্বার্থে ঠিক না বেঠিক এবং তার সাথে সাথে আল্লাহ রাসূলকে খুশি রাজি করার জন্য তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দার উপরে খুশি হয়ে যাবেন রাজি হয়ে যাবেন পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে না তা সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য আল্লাহ পাকের রেজামন্দি লাভের আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হামদ তারিফ প্রশংসা আমার সঙ্গে সঙ্গে করুন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা أرجو لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وعلى آل سيدنا মাশাআল্লাহ বহু দূর দূরান্ত থেকে পার্শ্ববর্তী গ্রাম পার্শ্ববর্তী পাড়া পার্শ্ববর্তী মহল্লা থেকে আগত আমার দ্বীন দরুদ ইসলাম দরদি নামাজি মুসল্লি নিক্কার পরেজগার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আশিক পাগল দেওয়ানা আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির পাগল ভক্ত মুরিদ মুতাকিদিন গণেরা আমার বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইয়েরা হাজিরানে মাহফিল আমার চাঁদপুর গ্রামবাসী নিক্কার পরিজগার দ্বীন দরুদ ইসলাম দরদি আল্লাহওয়ালা বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থিতা আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি
যে আল্লাহ পাক আমার ছোট্ট ছোট্ট ভাইদের এই দুনিয়ার জান্নাতের বাগানের খাদিমদের, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে আশিক পাগল দেওয়ানাদের দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে, খাটাখাটনির মাধ্যমে এই গ্রামবাসী আমার আব্বা জান আম্মা জান ভাই বোনদের সহযোগিতায়, আপনাদের সকলের সহযোগিতায় প্রতি বছরের নয় এবছরও তারা যেমনই ইসালে সওয়াব, ঈদে মিলাদুন নবী, বিলাদাত শরীফ, বিশ্ব নবী দিবস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের স্মরণ সভা আমার আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি, সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আল্লাহ পাকের দরবারে আরেকটু শুকরিয়া আদা করব, জগত আজ আমি আপনি উম্মতে মুহাম্মাদি আখিরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছে। আজকের দিনে, বর্তমান দিনে আমার আপনার ঈমান, আমল, আকীদা, আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা বর্তমান দিনে টিকিয়ে রাখাটা আমার আপনার জন্য খুবই কঠিন, খুবই দুষ্কর হয়েছে। কারণ আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, কিছু জিনিস আমার আপনার জন্য হ্যাঁ করেছেন, কিছু জিনিস না করেছেন। বান্দা তাহলে এগুলো খাবি, এগুলো খাবি না, এই কাজগুলো করবি, এই কাজগুলো করবি না, তোরা এদিকে যাবি, এদিকে যাবি না, তোর জন্য এটা হালাল, এটা হারাম, এটা পাক, এটা না পাক, এটা জায়েজ, এটা না জায়েজ। কিন্তু আজ আমি আপনি মুসলমান দুনিয়াদারি করতে করতে আল্লাহ পাকের হুকুম, রাসূলের সুন্নাহ, শরীয়তের আইন, কানুন, বিধান ভুলতে ভুলতে আজ মুসলমান একে অপরের সম্পর্কটাকেও আজকে ভুলতে আরম্ভ করেছে। ঠিক না বেঠিক? আচ্ছা লক্ষ্য করেন, দুনিয়ার মায়া মমতায় পড়ে গিয়ে বাপ বেটার সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, চাচা ভাইপো সম্পর্ক, পাড়াপড়শি সম্পর্ক, মুসলমান মুসলমানের সম্পর্কটা আজকে মুসলমান দুনিয়া দুনিয়া করে ভুলতে আরম্ভ করেছে। তাই আজ আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করব, আপনারা সকলে দুনিয়ার মায়া মমতা ভালোবাসা ত্যাগ করে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে পাশাপাশি বসেছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে নিজের হিংসা, অহংকার, তাকাব্বুর, দ্বন্দ্ব, বিভেদ ভুলিয়ে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি, সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। তা ভাই সাহেব, ওয়াজ নসিহত আল্লাহ কার আপনারা অনেক শুনেছেন, কি ঠিক না বেঠিক? আপনার এই জলসায় বেশ কয়েক বছর ধরে আসছে। আর শুধু এই জলসা বলে না, আপনার এখানে এই চাঁদপুরে কত জলসা করেছি ভাই, আমার নিজেরই হিসাব নাই, আমার নিজেরই হিসাব নাই। আমার যখন বয়স ছিল প্রায় নানা করে সম্ভবত 15 থেকে 16 বছর, যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম, সম্ভবত ফাজিল পরীক্ষা চলছে, এরকম একটা সময় আপনাদের এখানে জলসা করতে এসেছিলাম আমবাগানে। বুঝতে পেরেছেন? তখন থেকে আসছে আপনাদের এখানে। তারও আগে আপনাদের এই আমুলিয়া যে পঞ্চায়েত আছে, এই পাশেই একটা জলসা হতো, ও তখন থেকে আমি আসছি, অনেক জলসা করেছি। এই কদিন আগেই তো আপনাদের পাশে ঘুরে গেলাম। তবে ওয়াজ নসিহত আল্লাহ কার আপনারা অনেক শুনেছেন। তবে আমার অভ্যাস, প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে অনুমতি নিই কিছু বলার জন্য, আর তার সাথে সাথে কিছু প্রশ্ন করি। আশা রাখি অনুমতি কিছু বলার জন্য অনুমতি চাইবো, অনুমতি দেবেন, কিছু প্রশ্ন করব, আশা রাখি উত্তরটা দেবেন। আচ্ছা বলেন তো, কেমন ওয়াজ করব? আপনারা বলেন। আপনারা যেমন ওয়াজ করতে বলবেন তেমন ওয়াজ করব। তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করব না শুকনো মাথায় তেল দিয়ে ওয়াজ করব? আপনারা যেটা বলবেন, না আমার উপরে ছাড় লাগবে না, আপনারা বলেন শুকনো মাথায় তেল মানে তেলা মাথায় তেল দিয়ে না শুকনো মাথায় তেল দিয়ে? আমি আগে থেকে বলি, আমি শাফেরি সিদ্দিকী, আমি তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করতে পারবো না। কারণ আমি মনে করি তেলা মাথায় তেল দিয়ে নসিহত করাটা, ওয়াজ করাটা, চলাফেরা করাটা, কথাবার্তা বলাটা আমি শাফেরি সিদ্দিকী আমার জন্য হারাম। শুধু আমার জন্য বলে না, তেলা মাথায় তেল দিয়ে কথা বলা, নসিহত করা, চলাফেরা করা, উঠা বসা করাটা আমি শাফেরি মনে করি বর্তমান দিনে টোটাল উলামা সমাজের জন্য হারাম। খারাপ মনে নেবেন না ভাই।
আজকে আপনার এখানে ঘটেনি, কিন্তু বিভিন্ন জায়গায় ঘটে। জলসায় যাই তো, গ্রামে যাওয়ার সঙ্গে সঙ্গে এলাকার কিছু মানুষ ঘিরে ফেলেছে, কমিটি ভাইরা ঘিরে ফেলেছে। কি হয়েছে ভাই, কাজ কাম ছেড়ে দিয়ে এখানে কেন? ভাই যান, ভাই ওয়াজ করছে, একটু বললাম যে আমাদের গ্রামে বেনামাজি বেড়ে গেছে, বেরোজগার বেড়ে গেছে, মদখোর বেড়ে গেছে, গাঁজাখোর বেড়ে গেছে, তারিখোর বেড়ে গেছে, সুদখোর বেড়ে গেছে, লটারিখোর জুয়াখোর বেড়ে গেছে, ছেলে মেয়ের বিয়ের ফোনের টাকা নেওয়া দেওয়া বেড়ে গেছে, ছেলে মেয়ের বিয়েতে গান বাজনা বাজাতে বাজাতে এখন আর শান্তি পাইনি। এখন নির্লজ্জ বিহায়া উলঙ্গ মহিলাদের নিয়ে এখন নাচিয়ে নাচিয়ে ছেলে মেয়ের বিয়ে দিচ্ছে। বাড়িতে বাড়িতে বন্ধন ব্যাংক গ্রুপ লোন ঢুকে গেছে। মুসলমানের মধ্যে একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা নাই। ভাইকে বললাম, ভাই কিছু বলল না। আপনি উঠছেন, আপনি একটু ভালো করে বুঝিয়ে বলবেন। আমি উঠে চিন্তা করছি, তাই তো, যদি বেনামাজি বেরোজগারের বিরুদ্ধে বলি তাহলে বেটারা খেপবে। যদি মদখোর, গাঁজাখোর, তারিখোর, সুদখোর, লটারিখোর, বন্ধন ব্যাংকখোর, মহিলা সমিতি খোর, সুদের টাকা খোর, লোনের টাকা খোর, এদের বিরুদ্ধে বলি তাহলে এই বেটারা খেপে যাবে। কি ঠিক না বেঠিক? গান বাজানোর বিরুদ্ধে বলি তাহলে এরা খেপে যাবে। ফোনের টাকা নেওয়া দেওয়ার বিরুদ্ধে বলি তাহলে বেটারা খেপে যাবে। মুসলমান একতা ঐক্যের কথা বললে নেতারা খেপে যাবে আর দাওয়াত দেবে। কি বলেন? একে তো বর্তমান দিনে ভাই, গত সিজনের কথা বলছি, একটা না দুটো না, 10টা না 20টা না, একটু অন্যায়ের প্রতিবাদ করেছি বলে 119টা জলসা ক্যান্সেল করেছে। 119টা, একটু অন্যায়ের বিরুদ্ধে কথা বলি বলে। বুঝতে পেরেছেন? তাহলে আপনারা বলেন আর দাওয়াত দেবে? কথা বলে না। দাওয়াত দেবে এদের বিরুদ্ধে বললে? দেবে না। ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। কে জান্নাতে গেল, কে জাহান্নামে গেল আমার দেখার দরকার নাই। আমার হালুয়া রুটি হলো। একদম কানে হাত দিয়ে বাবারে মারে করে তেলা মাথায় তেল দিয়ে চলে গেলাম। তাহলে আপনারা বলেন, আমি একজন পীরজাদা, আমি একজন মাওলানা, আমি একজন মুফতি, আমি একজন মুহাদ্দিস, আমি একজন মুফাসসির, আমি একজন পীর সাহেব, আমি একজন পীরজাদা, আমি একজন ইমাম সাহেব, আমি একজন মুয়াজ্জিম সাহেব। তাহলে আপনারা বলেন, এখান থেকে নামার পরে কমিটি ভাইরা আমাকে পারিশ্রমিক দেবে না দেবে না? সকলে মিলে বলেন দেবে। তাহলে ওই টাকাটা আমার জন্য খাওয়া হালাল হবে না হারাম? বলেন। চোখের সামনে অন্যায় হচ্ছে, মুসলমানের বাচ্চা মুসলমান দাবিদার মদ খেয়ে মাতলামি করতে করতে বাড়িতে আসছে। আমি মাওলানা হয়ে, আমি ইমাম হয়ে, আমি মুয়াজ্জিম হয়ে, আমি পীর সাহেব হয়ে, পীরজাদা হয়ে আমি প্রতিবাদ করলাম না। আজকে চোখের সামনে মুসলমানের বাচ্চা আর এক মুসলমানকে মারছে। কার জন্য? ইসলামের জন্য না, শরীয়তের জন্য না, কোরআনের জন্য না, অন্যায়কে ধ্বংস করার জন্য না। আজকে বেঈমান বেদিনদের জন্য মুসলমানের বাচ্চা হয়ে আর এক মুসলমানের বাচ্চার উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন করে গ্রাম থেকে, বাড়ি থেকে, পাড়া থেকে তাড়িয়ে দিচ্ছে। আমি মাওলানা হয়ে, আমি ইমাম হয়ে, পীর সাহেব হয়ে, পীরজাদা হয়ে, আমি মুফতি হয়ে, মুকাদ্দেস হয়ে প্রতিবাদ করলাম না। যা পাচ্ছে মারা গে যাক, আমার দেখার দরকার নাই, আমি বাঁচলেই হলো, ঘরে চলে গেলাম। তাহলে আপনারা বলেন, চোখের সামনে অন্যায় প্রতিবাদ না করে তেলা মাথায় তেল দিয়ে চলে গেলাম। তাহলে আপনারা বলেন, ওই টাকাটা আমার জন্য খাওয়া হালাল না হারাম? বলেন, কথা বলে না। হালাল না হারাম? হারাম। তাহলে এবারে আপনি বলেন, ওই টাকা দিয়ে কিছু খাদ্য খাবার কিনলাম, আমি নিজে আহার করলাম, পরিবার বাড়ির সবাইকে খাওয়ালাম, তাহলে হারাম টাকাটা খাওয়ার পরে শরীরের গোশত কোনটা কি হবে? বলেন, হারাম। তাহলে ওই অবস্থায় আমার স্ত্রী গর্ভে বাচ্চা, কি বাচ্চা? যে জারক সন্তান। তাহলে আমি একজন পীর সাহেব,
আমার বেটাকে গাইড করে পীরজাদা বানালাম, আমি একজন মাওলানা, আমার বেটাকে গাইড করে মাওলানা বানালাম, আমি একজন হাফেজ, আমার বেটাকে গাইড করে হাফেজ বানালাম, আমি একজন ইমাম, আমার বেটাকে গাইড করে ইমাম বানালাম, তাহলে আপনারা বলেন ওই বেটা বড় হবার পরে প্রকৃত মুসলমানের পক্ষে থাকবে না বিপক্ষে? বলেন বিপক্ষে। তাহলে ওই বেটা বড় হবার পরে প্রকৃত ইসলামের পক্ষে থাকবে না বিপক্ষে? জোরে বলেন বিপক্ষে। আজকে তাই ভাবি, আজকে তাই ভাবি দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, পীর সাহেব, পীরজাদা, এই মুনাফিক গুলো আজকে অন্যের কাছে মাথা নত করে কিভাবে? দেখেননি বাবরি মসজিদ ছিনিয়ে নিয়ে শান্তি পেল না, জ্ঞান পাপে ছিনিয়ে শান্তি পেল না, আইন পাস করে, বিল পাস করে, একটা না দুটো না, 1000 না 2000 না, টোটাল ভারতের মাটি থেকে যত মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থান, টোটাল ওয়াকফ সম্পদটাকে ছিনিয়ে নিয়েছে। আর তার কাছে গিয়ে আমাদের মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালারা গিয়ে হুজুর হুজুর করছে। দেখেননি, দেখেননি? ব্রিগেড ময়দানে ডাক হবে, যাওয়ার জন্য আপনারা তৈরি ছিলেন? ব্রিগেডে ছিলেন না? ছিলেন না? ব্রিগেড ময়দানে ওয়াকফ বাঁচাবার জন্য সভা ডাকা হয়েছিল, মনে আছে? যাওয়ার জন্য তৈরি ছিলেন তো আপনারা? যে কথা বলে না, ব্রিগেডে যাওয়ার জন্য তৈরি ছিলেন কি না? ছিলেন। বলেন তো, আমরা মুসলমান, আমাদের মনে একটা ক্ষমতা এসেছিল না আসেনি? শুধু আপনারা বলে নয়, শুধু চাঁদপুর দেওগঙ্গা বলে নয়, সারা পশ্চিম বাংলার গ্রামের গঞ্জের অলিতে গলিতে সমস্ত মুসলমান ভিখারি ভিক্ষা মেঙে মেঙে টাকা জমিয়েছে, মজদুরি করে টাকা জমিয়েছে, মাথার ঘাম পায়ে ফেলে টাকা জমিয়ে এক একটা গাড়িওয়ালাদের দিয়েছে। এই টাকাটা রাখো, যখন যাবে ব্রিগেড ময়দানে আমাকে বলবে, আমি যাব, আমার তরফ থেকে আমার গাড়ি ভাড়া তোমাকে দিয়ে দিলাম। আমাদের টার্গেট ছিল একটাই, লক্ষ্য ছিল একটাই। আজকে আমরা মুসলমান, আমাদের অস্তিত্ব রক্ষার জন্য ব্রিগেড ময়দানে গিয়ে আমরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দেব, সারা বাংলাকে আমরা কাঁপিয়ে দেব। আমরা মুসলমান, আমাদের অস্তিত্ব রক্ষার জন্য প্রয়োজন হলে আমাদের জীবনটা ওখানে দিয়ে দেবো, ঠিক না বেঠে? কিন্তু ওই সময় আমাদের মতো মোল্লা, মৌলভী, টুপিওয়ালা, দাঁড়িওয়ালারা বলল কি, যে না, ও সভা আমরা ডাকিনি, আমাদের সংগঠন ডাকেনে, আমাদের সংগঠনের কর্মীরা যদি কেউ যাও ঠান্ডা নিয়ে তার নামে এফআইআর করে ভরে দেবো, ঠিক না বেটি? ভালো করে বুঝবেন, খারাপ মনে নেবেন না ভাই। সেই জন্য ভাই জানতে চাইছে, আপনারা বলেন কেমন ওয়াজ করব? তেলা মাথায় তেল দিয়ে না শুকনো মাথায় তেল দিয়ে? বলেন, কারণ আপনারা যেটা বলবেন সেটাই করব, কারণ কিয়ামতের দিন ছাড় পেয়ে যাব। সকলে মিলে বলেন, তেলা মাথা না শুকনো মাথায়? কথা বলে না। ঠান্ডায় কি ব্যাটারি ডাউন হয়ে গেছে নাকি আপনাদের? হ্যাঁ, শুকনো মাথায়। সকলে মিলে বলেন না, পিছন দিতে আওয়াজ আসছে না। শুকনো মাথায়, শুকনো মাথায় তেল দিলে ভাই ঠালা আছে, সহ্য করতে পারবেন তো? তেল বেশি লাগবে, আর মাথায় দিয়ে মল চালে মাথাতেও লাগবে, সহ্য করতে পারবেন? আগে থেকে বলি, যারা পারবেন না ঘরে চলে যান, ওখানে গিয়ে খাটে শোবেন, উঠবেন, বসবেন, আবার শোবেন, দেখতে পাবো না, কষ্ট হবে না। এখানে কাতরালে ভাই চোখের সামনে কষ্ট পাবো। তো যাই হোক, যখন বললেন ইনশাআল্লাহ শুকনো মাথায় তেল দেবো, কারণ এসেই বলেছি ভাই ওয়াজ আজকে করবো না, একটু ওয়াশ করে যাব। কারণ বাস্তব বলছি, ওয়াজ করার মতো মন মানসিকতা আর নাই, আর নাই। কি ওয়াজ করব? মসজিদ থাকলে তো ওয়াজ করব, মাদ্রাসা থাকলে তো ওয়াজ করব, ঈদগাহ থাকলে তো ওয়াজ করব, কবরস্থান থাকলে তো ওয়াজ করব। আজকে আমার বাপ জমি দিয়ে গেছে, কবরস্থান হয়েছে, আমার সেই বাপ মরে গেছে, এখন দাফন দিতে যাব, এখন পুলিশ এসে বলছে দাঁড়াও। কেন দাফন দেওয়া যাবে না? কেন? আমার বাপের জমি, আমার বাপ মনে হচ্ছে দাফন দেবো, হবে না। কেন? দাঁড়াও, ভিডিওকে ফোন করো।
হ্যালো ভিডিও সাহেব, কি বলছে আপনার পুলিশ? ঠিক কথা বলেছে, দাঁড়ান ডিএম কে ফোন করি, যদি ডিএম পারমিশন দেয় তবে দাফন করতে পারবেন। ঠিক না ঠিক? ভালো করে বুঝবেন। আজকে কি ওয়াজ করব? আমরা মুসলমান, আমরা নিজেরাই তো ঠিক নাই, কাকে নিয়ে ওয়াজ করব? বুঝতে পেরেছেন? কাকে নিয়ে ওয়াজ করব? আজকে একের পর এক যা বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছি, আমরা মুসলমান এক শ্রেণীর মানুষের কাছে চোখের বালি হয়ে দাঁড়িয়েছি। ঠিক না ঠিক? যাই হোক, পরে আসছে ইনশাআল্লাহ ব্যাখ্যায়। তো যখন অনুমতি দিলেন ইনশাআল্লাহ বলবো। সর্বপ্রথম প্রশ্ন, এতগুলো মুসলমান মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে জান্নাতের বাগানে হাজির হয়েছেন, আপনারা মুসলমান তো? সকলে মিলে বলেন না, আপনারা মুসলমান? কোনো সন্দেহ আছে? নাই তো? কতজন বলছেন হ্যাঁ আমি মুসলমান? একটু আমার সঙ্গে হাতটা উঁচা করবেন, আমি দেখব। হাত নামিয়ে দেন। আচ্ছা, আপনারা মুসলমান বলে দাবি করলেন, আপনার সৃষ্টিকর্তাকে, আপনার আল্লাহকে, রবকে, সৃষ্টিকর্তা সকলে মিলে জোরে বলেন আল্লাহ। আপনি কার উম্মত? যে রাসূল পাকের উম্মত। আপনার সৃষ্টিকর্তা আল্লাহ, এই সকলে মিলে বলেন না। হ্যাঁ ঠিক বলছেন? আমার সন্দেহ হচ্ছে ভাই, কতজন বলছেন হ্যাঁ আমার সৃষ্টিকর্তা আল্লাহ আর আমি রাসূল পাকের উম্মত? হাতটা উঁচা করে দেখাবেন, যাচাই করতে চাইছি। জোরে তাকবীর আর নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামিয়ে দেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন, খারাপ মনে নেবেন না। আচ্ছা বলেন তো, আমরা মুসলমান, আমাদের ঈমান, আমল, আকীদা, আমাদের একতা, আমাদের ঐক্য, আমাদের ভ্রাতৃত্ব, আমাদের ভালোবাসা, বর্তমান দিনে বাপ বেটার সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক, চাচা ভাইপো সম্পর্ক, পাড়াপড়শি সম্পর্ক, মুসলমান মুসলমানের সম্পর্কটা বর্তমান দিনে রক্ষা করাটা কঠিন হচ্ছে। এর জন্য দায়ী কারা? বলেন। আমার কথা বুঝতে পারলেন না? আমরা মুসলমান, আমাদের ঈমান, আমল, আকীদা রক্ষা করা কঠিন হচ্ছে। কি হচ্ছে না হয়নি? আজকে আমরা মুসলমান, আমাদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করাটা কঠিন হচ্ছে। আজকে মুসলমান বাপ বেটায় মিল নাই, ভাই ভাই মিল নাই, শালা বোনায় মিল নাই, ভাই বোনে মিল নাই, চাচা ভাইপো মিল নাই, পাড়াপড়শি মিল নাই, মুসলমান মুসলমানের মিল নাই। এর জন্য দায়ী কারা? সকলে মিলে বলেন। আপনারা ঠিক বলছেন। তিনটে প্রশ্নের উত্তরই আপনারা ভুল দিলেন। তিনটে প্রশ্নের উত্তরই আপনারা ভুল দিলেন। খারাপ মনে নেবেন না ভাই, বাস্তব বলছি। এর জন্য দায়ী আপনারা নয়। আর মুসলমান হয়ে আর নিজেকে কত ছোট করবেন, কত অপমানিত করবেন, আর সমাজে কত ছোট হবেন, বন্ধ করুন। নিজেদেরকে ছোট করা, লাঞ্ছিত করা, সমাজে অপমানিত করা বন্ধ করুন। এর জন্য আপনারা দায়ী নয়। আজকে আমাদের ঈমান, আমল, আকীদা বরবাদ হচ্ছে, এর জন্য আপনারা দায়ী নয়। আমাদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করা কঠিন হচ্ছে, এর জন্য দায়ী আপনারা নয়। বাপ বেটার সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক, চাচা ভাইপো সম্পর্ক, মুসলমান মুসলমানের সম্পর্ক রক্ষা করাটা কঠিন হচ্ছে, এর জন্য দায়ী আপনারা নয়। আর কত ছোট করবেন? অনেক হয়েছে, আর নয়। বন্ধ করুন, বন্ধ করুন। অনেক লাঞ্ছিত হয়েছেন, অনেক কেঁদেছেন, সমাজে অনেক ছোট হয়েছেন, আর নয়। আল্লাহর কসম কে বলছি, আগামী 16 তারিখ আমি অপেক্ষায় আছি। ফাইনাল এসআইআর এর নাম কবে বেরোবে? ফাইনাল লিস্ট কবে?
16ই ডিসেম্বর, এই 16ই ডিসেম্বরের অপেক্ষায় আছি। আল্লাহর কসম খেয়ে বলছি, 17ই ডিসেম্বর থেকে যে মুসলমান মাথা নিচু করে চলবে, যে মুসলমান সমাজে লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে মার খেয়ে ঘরে আসবে, কাঁদতে কাঁদতে আসবে, আল্লাহর কসম খেয়ে বলছি পায়ের জুতো খুলে খুলে মারবো। পায়ের জুতো খুলে মারবো ওই মুসলমানদের। না না, অনেক হয়েছে, আর অপমান হবেন না। গঙ্গা থেকে বাসে করে ফুরফুরা শরীফে যাচ্ছেন, বারাইপুর থেকে বাসে করে ফুরফুরা যাচ্ছে, ঘটকপুকুর থেকে ফুরফুরায় যাচ্ছে, ক্যানিং থেকে ফুরফুরায় যাচ্ছে, মেদিনীপুর থেকে ফুরফুরায় আসছে, মুর্শিদাবাদ থেকে ফুরফুরায় আসছে, মালদা থেকে ফুরফুরায় আসছে। কিছু কিছু আমার বাপেরা কাঁদছে, ভাইরা কাঁদছে, কি হয়েছে? জামা ছিঁড়া কেন? জামা ছিঁড়া কেন? জামাই কাদা কেন? কাঁদছেন কেন? হুজুর, মুসলমান বলে মুখে দাঁড়িয়ে আছে, টুপি আছে বলে একদম স্টেশন থেকে উঠলাম, সিট পেলাম। ও বাবা, একটু যাওয়ার পরে একটা অন্য প্ল্যাটফর্মে যখন দাঁড়িয়েছে, বা বাস একটু যখন আগিয়ে গিয়ে দাঁড়িয়েছে, অন্য প্যাসেঞ্জার আমাকে দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা বলে, বাংলাদেশের বাঙ্গাল বলে, বাংলাদেশের মায়ানমারের লোক বলে, আমাকে পাকিস্তানি বলে আমাকে লাঞ্ছিত অপমানিত করে সিট থেকে তুলে দিয়েছে। ঠিক না বেটি? টুপি মাথায় পরে মুখে দাঁড়িয়ে রেখে সুন্নতি লেবাস পরে আসছি, একদল লোক আমাকে টেনে ঘিরাও করেছে, বাসে ঘিরাও করেছে। আমার দাঁড়ি ধরে বলে, চাচা রামের নামে স্লোগান দিয়ে আমি দিইনি বলে আমাকে মারধর করেছে। কি হচ্ছে না হয়নি? হচ্ছে না হয়নি? আর নয়, 17ই ডিসেম্বর থেকে পুরো টার্গেট নিয়ে আছি। ওরা যদি দেশের 1 নম্বর নাগরিক হয়, আমরাও মুসলমান, আমরাও দেশের 1 নম্বর নাগরিক। ঠিক না বেঠি? ওরা যদি আমাদের একটা হাত দেখায়, আমরা 2 হাত দেখাবো। আমাদের 1 পা দেখালে আমরা 2 পা দেখাবো। আমাদের 1 চর দেখালে আমরা 2টো চর দেখাবো। ঠিক না বেঠি? ওরা আমাদের 1 গালে মারবে, আমরা 2 গালে কষিয়ে আসবো। ঠিক না বেঠি? আর নয়। আর কত ছোট করবেন নিজেদের? আজকে ছোট করেছেন বলেই তো আজকে আমাদের টিপে ধরেছে। ঠিক না বেঠি? কারণ ইসলাম কোনদিন অন্যায়ের কাছে মুসলিম সমাজকে ছোট হতে বলেছে? বলেন, ইসলাম শিক্ষা দেয়নি যে মুসলমান তুমি অন্যায়ের কাছে মাথা নত করে চলো। ঠিক না বেঠি? তা ভাই সাহেব, আর কত ছোট করবেন? এর জন্য দায়ী আপনারা নয়, এর জন্য দায়ী আমাদের সমাজে 2 শ্রেণীর মুনাফিক। কয় শ্রেণী? 2 শ্রেণীর মুনাফিক। এর জন্য দায়ী এই 2 শ্রেণীর মুনাফিকদের কারণে আমাদের ঈমান, আমল, আকীদা, আমাদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা, আজকে বাপ বেটার সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক, চাচা ভাইপো সম্পর্ক, মুসলমান মুসলমানের সম্পর্ক, আমাদের সমাজে এই 2 মুনাফিক মার্কা বেটাদের জন্যই আজকে ধ্বংস ধূলিসাৎ হচ্ছে। বলতে পারেন এই 2 মুনাফিক বেটা কারা? বলতে পারেন ভাই এই 2 মুনাফিক কারা? বলেন, বলেন এটা কারা? আচ্ছা বলেন তো, সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? জোরে বলেন, কারা? 1 শ্রেণীর মুনাফিক মার্কা উলামা সমাজ। সর্বপ্রথম জাহান্নামে যাবে এই আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কুরআনওয়ালা, নামাজি, রোজাদার, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, মুফাসসির সাহেব, এই আমাদের মতো পীর সাহেব, পীরজাদা, টোটাল মুনাফিক মার্কা উলামা সমাজ সর্বপ্রথম জাহান্নামে যাবে। ঠিক না বেটে? বলতে পারেন দ্বিতীয় নাম্বার কারা যাবে? বলতে পারেন দ্বিতীয় নাম্বার জাহান্নামে যাবে কারা? এই কথা বলে না, বলে কারা? এই আমাদের সমাজে কোন হিন্দু ঘরের সন্তান নয়, পাঞ্জাবি ঘরের সন্তান নয়, শিখ ঘরের সন্তান নয়, বৌদ্ধর ঘরের সন্তান নয়। এই আমার আপনার পাড়ায়, আমার আপনার গ্রামে
আমার আপনার বাড়ির কিছু নামধারী মুনাফিক মার্কা মুসলমান নেতারা সর্বপ্রথম জাহান্নামে যাবে। কারা? জোরে বলেন কারা? আমাদের সমাজে কিছু মুনাফিক মার্কা দুশমনুল্লাহ তো ভাই সাহেব ভালো করে বুঝবেন, আজকে কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়েছে কোন দলের বিরুদ্ধে বলাবার জন্য, এই জোরে বলেন না, কোন দলের পক্ষে বলাবার জন্য। আর আমি শাফিঈ সিদ্দিক এসেছি কোন দলের পক্ষে বা বিপক্ষে বলবো বলে না। তবে হ্যাঁ, আমি শাফিঈ সিদ্দিকী কোন দলের পক্ষে কোন দলের বিপক্ষে বলার জন্য আসেনি। আমি একমাত্র এসেছি আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, শরীয়তের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, অন্যায়কে পুঁতে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করে অসহায় মুসলিম সমাজটাকে সতর্ক সচেতন করে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আমি এখানে অন্যের বিরুদ্ধে তরোয়াল চালাবো, কে বেটা কাটবে না কাটবে আমার দেখার দরকার নাই। এদিকে ধান চাষ হয়, ধান চাষ হয়। আচ্ছা বলেন তো, যখন ধান কাটার সময় হয় তখন চাষিরা কি করে? কাস্তে নিয়ে ধানগুলোকে মুঠো করে ধরে ধানগুলো কাটে। আচ্ছা বলেন তো, শুধু ধান কাটে? ধান গাছ কাটে, তার সঙ্গে অন্য কিছু কাটে না? কিছু ঘাস কাটে, লম্বা লম্বা ঘাস হয়ে যায়, ঠিক না? ঠিক, কারণ ঘাস হয় এইটুকু এইটুকু। ও বেটা শখ হয়েছে, ধান গাছ মাথা চারা দিয়ে উঠেছে, তাহলে আমি একটু মাথা চারা দিই, কি ঠিক না? ঠিক, কিন্তু এ বেটার খেয়াল নাই, জানা নাই যে ধান সময়ে পেকে যায়, সময় হলেই কাটা পড়ে যায়, ঠিক না? ঠিক। তবে ভাই, অন্যার বিরুদ্ধে তরোয়াল চালাবে, আমার ঘর কাটবে কি বার কাটবে আমার দেখার দরকার নাই। ভালো করে বুঝবেন, আজকে সর্বপ্রথম জাহান্নামে যাবে এই দুই মুনাফিকের বাচ্চা। কারা? এই জোরে বলেন না, এই দুই মুনাফিক মার্কা মুসলমান। আজকে আমরা মুসলমান বিপদে আছি, একের পর এক ইসলামকে মিটাবার জন্য, শরীয়তকে মিটাবার জন্য, মসজিদ মাদ্রাসা খানকা ওয়াকফ সম্পদকে মিটাবার জন্য নানান রকম আইন পাস করছে। আজকে মুসলিম সমাজটাকে ভারতের মাটি থেকে তাড়াবার জন্য নানান রকমের আইন পাস করছে। আমরা মুসলমান বিপদে আছি, কিন্তু এই সময়ও দেখছি আব্দুল খালেক ভালো ছেলে, আব্দুল জব্বার ভালো ছেলে, সৎ ছেলে, রিজাউল করিম সৎ ছেলে, একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, একটা ঝান্ডার তলায় গেছে, একটা ঝান্ডার তলায় আছে, ও একটা ঝান্ডার তলায় আছে। আমরা নামাজি, রোজাদার, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, হাজি সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, আমরা দেখছি যে না, খুব ভালো ছেলে আব্দুল খালেক, আব্দুর রহিম খুব ভালো ছেলে, আব্দুল সত্তার খুব ভালো ছেলে। তাহলে ও যখন একটা ঝান্ডার তলায় গেছে, তাহলে আমরা এলাকার মানুষ যদি আমাদের পাওয়ারটা, ক্ষমতাটা ওকে দিয়ে দিই, ওর পক্ষে বোতামটা টিপে দিই, তাহলে বেটা গদিতে বসে ইসলামকে বাঁচাবার জন্য লড়াই করবে, শরীয়তকে বাঁচাবার জন্য লড়াই করবে, মসজিদ মাদ্রাসাগুলোকে, ওয়াকফ সম্পদগুলোকে বাঁচাবার জন্য কথা বলবে, মুসলিম সমাজের অস্তিত্ব রক্ষার জন্য কথা বলবে। কিন্তু ও বাবা, বেটা আমাদের ক্ষমতা নিয়ে, আমাদের পাওয়ার নিয়ে গদিতে বসে আল্লাহকে খুশি করার জন্য না, রাসূলকে খুশি করার জন্য না, ইসলামকে বাঁচাবার জন্য না, শরীয়তকে বাঁচাবার জন্য না, কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য না, আল্লাহ আল্লাহ রাসূলের শান মান ইজ্জতকে রক্ষা করার জন্য না, মুসলিম সমাজের অস্তিত্ব রক্ষার জন্য না। আজকে বেটা অসহায় মুসলমানদের চোখের পানি মুছে মুখে হাসি
ফুটাবার জন্য না, আজকে মুসলমানের বাচ্চা হয়ে কাফের মুশরিক বেঈমান বেদিনদের অস্তিত্ব রক্ষার জন্য আজকে তাদেরকে ঠাট্টা করে বসিয়ে মুখে হাসি ফুটাবার জন্য আজকে মুসলিম সমাজটাকে একে অপরের মধ্যে মারামারি কাটাকাটি হানাহানিতে লাগিয়ে দিয়ে আজকে বেটা মজা নিয়ে বেড়াচ্ছে, ঠিক না বেটা? লক্ষ্য করে আজকে লক্ষ্য করুন, আজকে এ বেটা সর্বপ্রথম জাহান্নামায় যাবে। আজকে লক্ষ্য করুন, আজকে বাপের বেটা হুমায়ুন কবির আমার কালকে যাওয়ার কথা ছিল, গত পরশুদিন আমার সঙ্গে কথা হয়েছে, আমাকে ফোন করেছিল, ভাইজান আপনাকে আসতে হবে, আপনাকে আসতে হবে। আমি খুব আশা ছিলাম যে আমি যাব, কিন্তু আগামীকাল আমার দাওয়াত আছে, কমিটি ভাইদের খুব বুঝালাম। আমি হুমায়ুন কবির ভাইকে বললাম যে ঠিক আছে ভাইজান আমি দেখছি, আমার জলসা আছে তো, তবুও আমি কমিটি ভাইদের বলে যে তারিখটা পিছানো যায় বা সময়টা কি পিছানো যায় আমি দেখছি। কিন্তু আজকে খবর পেলাম ওনারা বললেন যে না ভাইজান আপনাকে আসতে হবে, না আসলে এলাকায় অশান্তি লেগে যাবে। খুব আশা ছিলাম যে আজকে আমি ওখানে গিয়ে হুমায়ুন কবির ভাইকে একটা বড় ফুলের তোড়া দিয়ে আসবো, কারণ আজকে শুধু আমার রাজ্য বলে নয়, তামাম ভারতের মাটিতে কত বড় বড় এমপি আছে, এমএলএ আছে, কত বড় বড় মন্ত্রী আছে। একটা মন্ত্রী এতগুণ আমার বাপেরা বসে আছেন, কারোর বয়স 50, কারোর বয়স 60, কারোর বয়স 70। আপনারা হাতটা উঁচা করে বলেন, আপনারা আপনার জ্ঞানে কোনদিন দেখেছেন কোন মুসলমান নেতা হয়ে একটা মসজিদ তৈরি করেছে, একটা মাদ্রাসা তৈরি করেছে, একটা ঈদগাহ তৈরি করেছে, একটা খানকা তৈরি করেছে? দেখাতে পেরেছেন? দেখেছেন আপনারা? কথা বলেন, দেখেছেন? কিন্তু আজ বাবরি মসজিদ তৈরি করে প্রধানমন্ত্রী চেয়ার, নিরপেক্ষ চেয়ার, উনি প্রত্যেকটা ধর্মের মানুষের প্রধানমন্ত্রী, ঠিক না বেটি? মুখ্যমন্ত্রী চেয়ার প্রত্যেকটা জনগণের, প্রত্যেকটা ধর্মের মানুষের মুখ্যমন্ত্রী, ঠিক না বেটি? কিন্তু আজ আমরা দেখলাম এক সম্প্রদায়ের মসজিদ, আমাদের মসজিদ শহীদ করে আমার দেশের প্রধানমন্ত্রী তিনি গিয়ে রাম মন্দির উদ্বোধন করলেন, ঠিক না বেটি? আজকে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দীঘায় গিয়ে জগন্নাথ মন্দির উদ্বোধন করলেন। রাজারহাট নিউ টাউনে 15 একর জমির উপরে, সরকারি জমির উপরে, সরকারি জনগণের ট্যাক্সের টাকায় যদি তিনি দুর্গাঙ্গন মন্দির তৈরি করতে পারেন, শিলিগুড়িতে যদি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারি জমির উপরে 25 একর জমির উপরে যদি জনগণের ট্যাক্সের টাকায় মহা শিবকালী আপনার শিব মহাকাল মন্দির তৈরি করতে পারেন, তাহলে আজকে আমার দেশে আমার রাজ্যের মুসলমান এমপি এমএলএ মন্ত্রীরা কোথায় গেল? খারাপ লাগছে আপনাদের? বলেন, আমরাও নামাজি ভোট দিয়েছি, আমরাও রোজাদার ভোট দিয়েছি, আমরা ইমানদার তোমাদের ভোট দিয়েছি, তাহলে আমাদেরও তো ইচ্ছা হয় মসজিদ তোমাকে বানাতে হবে না, ঈদগাহ তোমাকে বানাতে হবে না, মাদ্রাসা তোমাকে বানাতে হবে না, খানকা তোমাকে বানাতে হবে না, কবরস্থানের জন্য জমি তোমাকে দিতে হবে না। তুমি মুসলমানের বাচ্চা হয়ে এই মসজিদ, মাদ্রাসা, খানকা, ওয়াকফ সম্পদকে রক্ষা করার জন্য তুমি আমাদের পাশে দাঁড়িয়ে একবার হুঙ্কারটা অন্তত দাও। এটুকু আমাদের আশা নাই? এই জোরে বলেন, আছে না নাই? কিন্তু আজ বলতে গেলি খারাপ, আজকে বলতে গেলি আমরা রাজনীতি বিষয়ে জলসায় উল্টো পাল্টা বলি। এটা জলসা, এখানে টোটাল আমরা মুসলমান, আমাদের ধর্মীয় আচার আচরণ সহ আমাদের চলা ফিরা, উঠা বসা, জাহিরি বাতিনি সমস্ত রকম এখানে কথাবার্তা হবে, ঠিক না বেটি? এখানে কথাবার্তা হবে, কারণ আপনারা আওয়াজ দিয়ে বললেন আপনাদের সৃষ্টিকর্তাকে, সকলে মিলে বলেন আপনারা কার উম্মত? জোরে বলেন না, রাসূলের উম্মত। মিথ্যা কথা বললেন, মিথ্যা। আজকে আপনি মুসলমান, আওয়াজ দিয়ে গর্জন দিয়ে বললেন আপনারা মুসলমান,
আপনার সৃষ্টিকর্তা আল্লাহ, আপনি উম্মতে মুহাম্মাদি, আপনার রাসূল আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বললেন। মিথ্যা। যদি আপনি আল্লাহ পাকের বান্দা হতেন, রাসূল পাকের উম্মত হতেন, তাহলে আল্লাহ পাকের কথা, রাসূল পাকের কথা আপনি মেনে চলতেন, ঠিক না বেঠিক? মেনে চলতেন। কিন্তু পরক্ষণে দেখছি আল্লাহ পাকের কথা না, রাসূলের কথা না, ওই কাফের মুশরিক বেঈমান বেদিনদের কথা মতো চলে, তাদের অস্তিত্ব রক্ষার জন্য আজকে মুসলিম সমাজটাকে আপনি নিজে হাতে দরিয়ায় ডুবাচ্ছেন, ঠিক না বেঠিক? সর্বপ্রথম এই বেটারা জাহান্নামে যাবে। দ্বিতীয় নম্বর কারা যাবে? এই সকলে মিলে বলেন, দ্বিতীয় নম্বর জাহান্নামে কারা যাবে? যে মুনাফিক মার্কা উলামা সমাজ। খারাপ মনে নেবেন না ভাই, আমাদের সমাজে একটা না, দুটো না, 100 না, মানে কত যে গোষ্ঠী আছে আমাদের সমাজে, বলে বোঝানো যাবে না, কি ঠিক না বেঠিক? কিছু নাম বলবো? ফুরফুরা, তবলিগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানি, কাউমারি, মাঝভান্ডারি, পিলা ফকির, আজানগাছি, ঘড়িপীর, আটরশি, চরমোনা, জয়গুরু, লাল ফকির, পিলা ফকির, ঘড়িপীর, আপনার আঙ্গুল চুষা পীর, বিড়ি বাবা, দরগা বাবা, কাটারিশা, নারার দল, ফকিরির দল, হাজার গোষ্ঠী আছে না নাই? আছে না নাই? আচ্ছা বলেন তো, এই এতগুলো গোষ্ঠীর নাম বললাম, এদের নেতা কারা? এদের নেতৃত্ব কারা দেয় জনগণকে? মদখোরেরা। কথা বলবে, নেতৃত্ব কারা দেয়? মদখোর। কথা বলে না। এদের নেতা কারা? গেঁজাখোর। এতগুলো দলের নাম বললাম, এদের নেতা কারা? মদখোর না গেঁজাখোর? কারা এরা? কথা বলছে না। এদের নেতা কারা? হ্যাঁ বলেন। হ্যাঁ কারা? কোন মদখোর না, কোন গেঁজাখোর না, কোন তারিখর না। কারা? এই আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কুরআনওয়ালা, নামাজি, রোজাদার, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, মুফাসসির সাহেব, এই আমাদের মতো পীর সাহেব, পীরজাদা, টোটাল মুনাফিক মার্কা উলামা সমাজ, ঠিক না বেঠিক? আজকে লক্ষ্য করেন না, বাপ যদি ফুরফুরা হয়, বেটা তবলিগ, বাপ বেটায় মিন নাই, বাপ ফুরফুরা, বেটা জামাত ইসলাম, বাপ বেটায় মিন নাই, ঠিক না বেঠিক? বড় বেটা ফুরফুরা, ছোট বেটা আজানগাছি, বাপ কাদিয়ানি, বাপ বেটায় মিন নাই, ভাই ভাই মিন নাই, ঠিক না বেঠিক? আছে না না? কথা বলে না, খুব কড়াকড়ি হচ্ছে ভাই। লাইন চেঞ্জ করব? যে লাইন চেঞ্জ করবো ভাই? তাহলে বলেন, মিল আছে? মিল নাই। কিন্তু আজ এ বেটারা, দুঃখের সাথে বলছি, কষ্টের সাথে বলছি, বুকে ব্যথা লেগেছে বলে বলছি, যে আজ আমরা মুসলমান বিপদে আছি। আজকে ইসলামকে রক্ষা করা দরকার, শরিয়াতকে বাঁচাবার দরকার, মসজিদ মক্তবগুলোকে বাঁচাবার দরকার, মাদ্রাসাগুলোকে বাঁচাবার দরকার। আমরা মুসলমান, আমাদের অস্তিত্ব রক্ষা করা দরকার। কিন্তু আজকের দিনে, বর্তমান দিনেও আমরা দেখতে পাচ্ছি, আজ মুসলমান জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে আজকে মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে। আমাদের কাঁধে কাঁধ মিলাবার দরকার ছিল, হাতে হাত মিলাবার দরকার ছিল, ইসলামটাকে বাঁচাবার দরকার ছিল, ঠিক না বেঠিক? কিন্তু আজ জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানিতে আমরা ব্যস্ত, ঠিক না বেঠিক? আমি এখানে হাত মাদি, একদল বলে চলবে না, এখানে বাঁধতে হবে, কি ঠিক না বেঠিক? আমি দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করি, একদল বলে চলবে না, নাজায়েজ, হারাম। আমি নামাজে হাত ঝাড়া মারি না, একদল বলে এই হাত ঝাড়া মারলে না তো নামাজ হয়নি। কেন না? হাত ঝাড়া মারতে হবে। আমি নামাজে জোরে আমিন বলি না, একদল বলে তো নামাজ হয়নি, ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন।
আজকে আমি, আমার বাপ ইন্তেকাল করেছে, মা ইন্তেকাল করেছে, আমি জানাজার নামাজের পর হাত তুলে মোনাজাত করছি, একদল বলে চলবে না, নাজায়েজ, হারাম, বেদাত। আমার বাপ মা ইন্তেকাল করেছে, আমি 4 দিন 7 দিনে সবরেশানি করছি, ইসালে সওয়াব করছি, নবী দিবস জলসা করছি, বেটারা বলে চলবে না, নাজায়েজ, হারাম, বেদাত। ওই তাবারকের ব্যবস্থা করেছি, বলছে কালী পূজার প্রসাদ খাওয়া আর জলসার তাবারক খাওয়া সমান। আমি বলি রাসূল হায়াতুন নবী, ওরা বলে চলবে না, মুর্দা বলতে হবে। আমি বলি না, রাসূল হায়াতুন নবী, ওরা বলে না, হায়াতুন নবী বলতে হবে, বলা চলবে না। যদি হায়াতুন নবী হয় তাহলে কবরে পিচ্ছাপ পায়খানা করে কোথায়? নাউজুবিল্লাহ মিন জালিক। কি বলে না? আমি বলি রাসূলকে মাটির নবী বলা চলবে না, ওরা বলে না রাসূল মাটির নবী। আমি বলি না, রাসূল নূরের নবী। ওরা বলে না, নূর বলা চলবে না, মাটি বলতে হবে। ওরা বলে রাসূল আমাদের মতো মানুষ। আমি বলি না, চলবে না, রাসূল আমাদের মতো মানুষ না। ওরা বলে না, রাসূল আমাদের মতো মানুষ। মরা গরু মরে গেছে, মরা গরু ঘাস খায়। কি বলে না? বলে আজকে লক্ষ্য করুন, আমাদের কাঁধে কাঁধ, হাতে হাত মিলাবার দরকার ছিল, ঠিক না বেটি? আগে ইসলাম তো বাঁচক, শরিয়াত তো বাঁচক, কোরআন তো বাঁচক, আগে মুসলিম সমাজ বাঁচক, তারপরে এখানে হাত নিয়ে মারামারি করব। কি ঠিক না বেটি? আগে বাঁচা ইসলামকে, আগে শরিয়াতকে বাঁচা, কোরআনকে বাঁচা, মুসলিম সমাজটা আগে বাঁচক না। ওরা নিজেরা মারামারি, জুজিয়াত, মাসলাকে কেন্দ্র করে মুসলমানের ঈমান, আমল, আকীদা গুলোকে বরবাদ করতেই ব্যস্ত আছে, ঠিক না বেটি? সকলের কাছে অনুরোধ করব, এদের কাছ থেকে সরে আসুন। আপনারা বলেন, এই বন্যওয়ালাদের ঈমান আছে না গেছে? সকলে মিলে বলেন, এদের ঈমান আছে না গেছে গো? কথা বলে না। এই বন্যওয়ালাদের ঈমান আছে না গেছে? বরবাদ। এরা বলে রাসূল আমাদের মতো মানুষ, আপনারা বলেন রাসূল আমাদের মতো মানুষ। তাহলে কেমন মানুষ? রাসূল কেমন মানুষ? মুহাম্মাদুন বাসারুন লাইসা কাল বাসারি, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। রাস্তাঘাটেরও পাথর পাথর, আর হাতের আংটির পাথরও পাথর, দুটো এক না আলাদা? সকলে মিলে বলেন, আকাশ পাতাল তফাৎ। কি ঠিক না বেঠি? দুটো এক করলে চলবে? চলবে না। এগুলো জ্বলছে কি বলেন তো? যে লাইট, আলো কিসে জ্বলছে? জেনারেটর না কারেন্ট? কারেন্ট চলে গেলে কিসে জ্বলবে? জেনারেটর। আচ্ছা বলেন তো, জেনারেটরে কারেন্ট আর পাওয়ার হাউস থেকে যে কারেন্ট আসছে, ওই কারেন্ট দুটো এক না আলাদা? যে আলাদা। আমাকে বোকা বানাচ্ছেন? হ্যাঁ, আলাদা। ঠিক করে বলেন না, দুটো এক না আলাদা? যে কথা বলে না, আলাদা। তাহলে ল্যাম্পটাও তো আলাদা হওয়া দরকার। এটা জেনারেটরের জন্য, এটা কারেন্টের জন্য। কারেন্ট চলে গেলে জেনারেটর, এই ল্যাম্পটা জ্বলবে, তাই তো নাকি গো ভাই? দুটো কারেন্ট, নাম এক, নাম এক, কাজ এক, পাওয়ার আকাশ পাতাল তফাৎ, ঠিক নেবে? ঠিক। কাজ এক, নাম এক, ইও কারেন্ট। কাজ একই ল্যাম্পকে দুজনে জ্বালাবে, কিন্তু হলে কি হবে? পাওয়ার আকাশ পাতাল তফাৎ। রাসূল মানুষ, আমিও মানুষ। আমি আপনি জেনারেটর, আর রাসূল পাওয়ার হাউস, ঠিক না বেঠিক? এক করলে চলবে? চলবে না। এরা বলে রাসূল আমাদের মতো মানুষ। কেমন মানুষ একটু বলে অন্যদিকে যাব, বোঝার চেষ্টা করবে। একদিন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাককে প্রশ্ন করছে, আল্লাহ কি আদম, আল্লাহ পাক আমি আদম যেদিকে তাকায় সেদিকে শুধু আপনার নামের পর একটা নাম দেখতে পাই। আল্লাহ পাক বলছেন, কার নাম দেখতে পাও? কেন আল্লাহ? যেদিকে তাকায় সেদিকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটা নাম দেখতে পাই। আদম কি নাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই নাকি? জি আল্লাহ। এই আদম কোথায় দেখেছো?
কোথায় কোথায় দেখেছো? কেন আল্লাহ আপনি যখন আমাকে সৃষ্টি করে আপনার আরশে আজিমের নিচে রাখলেন, আমি আদম আরশে আজিমের উপরের দিকে যখন তাকিয়ে দেখি, আরশে আজিমের উপরে বড় বড় অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয় আল্লাহ, আমি আদমকে যখন জান্নাতে পাঠাবার জন্য আপনি একদল মালাইকা ফেরেশতাকে ডাকলেন, আমি আদম দেখতে পাই আমাকে একদল মালাইকা ফেরেশতা নিতে আসছে, আমার সামনে দাঁড়িয়েছে, আমি আদম দেখতে পাই ওই ফেরেশতাদের কপালে কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয় আল্লাহ, আমি আদমকে যখন জান্নাতে নিয়ে যাওয়া হয়, জান্নাতে ঢোকার আগে জান্নাতের দরওয়াজার সামনে আমি আদম গিয়ে দাঁড়ালাম, উপরের দিকে তাকিয়ে দেখি জান্নাতের দরওয়াজার উপরে লেখা আছে বড় বড় অক্ষরে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাককে ফরমাচ্ছেন, আমার আল্লাহ, আমার রব, আমার প্রভু, আমি আদম, আমি যখন আপনার জান্নাতে প্রবেশ করি, আমি আদম জান্নাতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পাই আপনার জান্নাতে যত করে গেলে মানেরা আছে, আমি আদম আমাকে সম্মান জানাবার জন্য, তাজিম করার জন্য, ইজ্জত করার জন্য, আমি আমার সাথে মুআনিকা করার জন্য যত করে গেলে মানেরা আছে, আমি আদম আমার সম্মুখে এসে হাজির হয়। আমি আদম যখন ওই করে গেলে মানেদের মুখের দিকে তাকায়, চেহারার দিকে তাকায়, আমি আদম দেখতে পাই প্রত্যেকটা হুর গেলে মানেদের কপালে কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, তাই নয়, আমার আল্লাহ, আমি আদম জান্নাতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে জান্নাতের সৌন্দর্যটা দেখে আমি আদম দিওয়ানা হয়ে যায়, আমি আদম উন্মাদ হয়ে যায়, আমি আদম জান্নাতে ভ্রমণ করতে লাগি, সৌন্দর্য আমি আদম অনুভব করতে আরম্ভ করার জন্য, সৌন্দর্য দেখার জন্য আমি আদম জান্নাতে ভ্রমণ করছি, ঘুরে 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 বেড়াচ্ছি। আয় আমার আল্লাহ, আপনার জান্নাতটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে, প্রত্যেকটা জায়গাতে দেখতে পাই জান্নাতে দেওয়াল থেকে নিয়ে জান্নাতে বড় বড় অট্টালিকা আছে, জান্নাতে বড় বড় বিল্ডিং বালাখানা আছে, ওই বিল্ডিং এর দেয়ালগুলো, বিল্ডিং এর সম্মুখে নকশা আছে। আল্লাহ পাক, আমি আদম দেখতে পাই শুধু বিল্ডিং নয়, জান্নাতে দেয়ালগুলো নয়, জান্নাতে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, তাই নয়, আমার আল্লাহ, আমি আদম জান্নাতে ভ্রমণ করি, জান্নাতে ঘুরে 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 দেখি সৌন্দর্যগুলো দেখতে লাগি, আমি আদম দেখতে পাই জান্নাতে যতগুলো গাছ আছে ওই গাছেতে পাখিরা আছে, এই গাছের পাখি ওই গাছে যায়, ওই গাছের পাখি এই গাছে আছে, ওই পাখিগুলো জবান দিয়ে কিচির মিচির করে শব্দ করে, ওই পাখিগুলো জবান দিয়ে অন্য কোনো শব্দ নাই। আল্লাহ পাক, আমি আদম শুনতে পাই ওই পাখিগুলো জবান দিয়ে পাখির কয় লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ পাক, আমি আদম আমার খোদা নিবারণের জন্য, আমার আকারের জন্য, আমার মেহমানদারি করার জন্য আমি আদম আমার সম্মুখে খাবার আসছে, আমি আদম প্রশ্ন করলাম এ খাবার গুলো কোথা থেকে আসছে, কোথাকার খাবার? ওই সময় আমি আদম আমাকে জানিয়ে দেওয়া হয় এই খাদ্য খাবারটা হলো আল্লাহ আপনার দয়ার জান্নাতের খাবার। আমি আদম আমার সম্মুখে খাবার আসে আমার মেহমানদারির জন্য, আমার খোদা নিবারণের জন্য। আমি আদম যখন ওই খাদ্য খাবারের দিকে তাকাই, আমি আদম দেখতে পাই ওই খাদ্য খাবারের উপরে বড় বড় অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন না আল্লাহ, এটা কে? কে জিজ্ঞাসা করছে? এই জোরে বলেন না।
কে? আদম। আমার আপনার কে হয় বলেন? আমার আপনার কে? আদি পিতা। রাসূল পাকের কে? আদি পিতা। প্রশ্ন করছে আল্লাহ, এটা কার নাম? আদমটা কে ছিলেন? কথা বলে না। আদমটা কে ছিলেন? নবী, পয়গম্বর। প্রশ্ন করছে আল্লাহ, এটা কে? আপনার নামের পরে নাম। আল্লাহ পাক ফরমাচ্ছে আদম চিনতে পারোনি? জি না আল্লাহ, চিনতে পারছি না। ওটা কে? ভালো করে বুঝবেন। একজন নবী, একজন পয়গম্বর, আদি পিতা, তানার আখেরি জামানার বেটাকে চিনতে পারছে না। ভালো করে বুঝবেন। প্রশ্ন করছে আল্লাহকে। আর আজ আমাদের সমাজে কিছু কিছু ঘুটে করোনার বেটা বেরিয়েছে। আমার আপনার ঈমান, আমল, আকীদা, আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা ধ্বংস ধূলিসাৎ করে ইসলামের দুশমন, শরীয়তের দুশমন, ওই কাফের মুশরিক বেঈমান বেদিনদের সুবিধা করে দিবার জন্য আজকে তারা বলে দুদিন দুপাতা পরে বলে কিনা আমাদের মতো মানুষ মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়। রাসূলকে চিনে ফেলেছে, ঠিক না বেটি? আদম চিনতে পারেন। আর এই ঘুটে করুনের বেটারা দুদিন দুপাতা পরে বেঈমানদের দালালি করে আজকে রাসূলকে চিনে ফেলেছে বলে আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ। ভালো করে বুঝবেন। আল্লাহ পাক ফরমাচ্ছে আদম চিনতে পারোনি? জি না আল্লাহ। চিনতে পারোনি? জি না আল্লাহ। এ আদম শুনে রাখো, আমি আল্লাহ আমার নামের পরে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামটা লেখা দেখছো, উনি হলেন আমি আল্লাহ আমার বন্ধু, আমার হাবিব, আমার দোস্ত, আখেরি জামানার নবী, আখেরি জামানার পয়গম্বর, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনিবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আদম, আমি আল্লাহ আমার পরে যদি আমার হাবিবের নাম, বন্ধুর নামটা না লিখতাম, তাহলে তুমি তো দূরের কথা, আমি আল্লাহ পাক জান্নাত জাহান্নাম দূরের কথা, ফেরেশতা জিন জাতি দূরের কথা, আমি আল্লাহ পাক আমার নিজের আরশ আজিমটাকেও আমি আল্লাহ সৃষ্টি করতাম না। আর আজ এরা দুদিন দুপাতা পরে রাসূলকে চিনে ফেলেছে বলে আমাদের মতো মানুষ। ভালো করে বুঝবেন। আজকে লক্ষ্য করে আজকে এই বেটারাই সমাজে অন্যায় অরাজকতা চালিয়ে যাচ্ছে, ঠিক না? আজকে এরাই মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। লক্ষ্য করুন। বাস্তব কথা বলছি ভাই। কথা যখন শুরুতে বলেছি শুকনো মাথায় তেল দেবো, কার লাগবে কার লাগবে না আমার দেখার দরকার। আজকে টোটাল মসজিদ, মাদ্রাসা, ওয়াকফ সম্পদটা হাতছাড়া হয়েছে। এর জন্য দায়ী কারা বলতে পারেন? বলেন তো দেখি, এর জন্য দায়ী কারা? কথা বলেন। এর জন্য দায়ী কারা? আজকে আপনার পাড়ার মসজিদটা দেখেছেন ঠিক আছে না? এক নম্বরে চলে গেছে। যে এক নম্বর খতিয়ে এনে গেছে না? আছে? কথা বলেন না। যে আমি একটা অ্যাপস নাম বলে যাচ্ছি, অ্যাপসের নাম হচ্ছে, নোট করুন, অনেকের হাতে স্মার্টফোন আছে, অ্যাপটার নাম হচ্ছে বাংলার ভূমি। বাংলার ভূমি। এই অ্যাপসটা ডাউনলোড করবেন, করে আপনার ফোন নাম্বার দিয়ে ওটাকে চালু করবেন। করার পরে আপনার এলাকার যে মসজিদগুলো আছে, মৌজা ফৌজা সব দিয়ে দাগ নাম্বারটা দেবেন। আপনার আব্বাজান যে কবরে শুয়ে আছে সেই কবরে দাগ নাম্বার দেবেন। আপনি মরে গেলে যে কবরে পোতা হবে ওই কবরে দাগ নাম্বারটা দেবেন, দিয়ে দেখবেন ঠিক আছে না নাই। দেখবেন সব লাল কালি পড়ে গেছে, সব লাল কালি পড়ে গেছে। যে টোটাল আমরা মুসলমান, আমাদের অস্তিত্বটা ছিনিয়ে নিয়েছে। এর জন্য দায়ী কারা বলতে পারেন? আপনারা নয়। এর জন্য দায়ী প্যান্ট শার্ট পরাওয়ালা, ক্যাপ পরাওয়ালা, দাড়ি চাচাওয়ালা নয়।
এর জন্য দায়ী ওই দুই শ্রেণীর মুনাফিকের বাচ্চারা। এক নম্বর আমাদের মতো ভেড়া মার্কা মুনাফিক আলেম সমাজ, আর দ্বিতীয় নম্বর ওই মুনাফিক মার্কা মুসলমান নেতারা। এই দুই মুনাফিকের বাচ্চারা পারলে পারত মুসলিম সমাজের অস্তিত্ব রক্ষার জন্য, ইসলামকে বাঁচাতে, শরিয়াতকে বাঁচাতে, মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা, এই দুই বেটারা পারলে পারত রক্ষা করতে। কিন্তু নিজেদের অস্তিত্বকে রক্ষা করার জন্য কে জান্নাতে গেল, কে জাহান্নামে গেল আমার দেখার দরকার নেই। হালুয়া রুটি হলেই হলো, ফেলা করি মাখো তেল, তুমি আমার পর দে বান্ডেল থুতু যেগুলো নিয়ে চলে যাব, ঠিক না বেটি? ভালো করে বুঝবেন, এখানে তো অনেকে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়েন, কি আছে না? অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়েন, জামাতে অনেকে পড়তে পারেন না, মাঠে ঘাটে থাকেন, কাজ কাম করেন, ব্যবসা বাণিজ্য করেন, পজিশন পান না, ঘরে এসে অনেকে কাজে নামাজ পড়েন। তবে জুম্মার নামাজটা সকলে পড়ে, কি ঠিক তাই তো নাকি? কতদিন জুম্মার নামাজটা জামাতের সঙ্গে পড়েন, আমার সঙ্গে হাত তুলবেন, হাত নামাবেন, আমি দেখবো। মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। আচ্ছা বলেন তো, জুম্মার নামাজ পড়তে আপনারা মসজিদে যাচ্ছেন, আর ওই সময় আব্দুল খালেক বা আব্দুল সত্তার বা আব্দুর রহিম বা আব্দুর রাইহান মাথায় টুপি দিয়ে একবারে 5-6 গিলাস লাল পানি পরে দিয়ে একটা সুন্নতি লেবাস পরে হাওড়া শিয়ালদা, হাওড়া শিয়ালদা রাস্তার ইমাতা ওমাতা টলতে টলতে যাচ্ছে কোথায়? মসজিদের দিকে। কোথায় যাবি? মসজিদে যাচ্ছে নামাজ পড়তে। যখন মসজিদের সামনে গিয়ে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠবে, আপনারা সবাই মসজিদে হাজির আছেন, নামাজ পড়তে দেবেন? সকলে মিলে বলেন না। ওই মাতালটাকে ঢুকতে দেবেন? হ্যাঁ, দেবেন না? কেন দেবেন না? এই কথা বলেন। হ্যাঁ, কেন দেবেন না? ওকে ঢুকতে দেবেন না কেন? মদ খেয়েছে বলে? জোরে বলেন। মদ খেয়েছে বলে? আচ্ছা, মদ খেয়েছে কি হারাম খেয়েছে না হালাল খেয়েছে? হ্যাঁ, ঠিক করে বলেন। ও হারাম খেয়েছে না হালাল খেয়েছে? ও হারাম খেয়েছে বলে ওকে ঢুকতে দিলেন। আচ্ছা, ও যে মদটা খেয়েছে, কারোর চুরি করে খেয়েছে, কারোর জমি বিক্রি করে ছিনিয়ে খেয়েছে, কারোর হক মেরে খেয়েছে? জোরে বলেন না। কারোর লুটে খেয়েছে? ও তো মাথার ঘাম পায়ে ফেলে নিজের টাকা ইনকাম করে 2 গিলাসের জায়গায় 4 গিলাস চাপিয়ে দিয়ে ঢুকছে। তাহলে মদ খেয়েছে বলে ঢুকতে দেবেন না? তাহলে মদটা হারাম না হালাল? সকালে মিলে বলেন। মদ হারাম। তাহলে হারাম খেয়েছে বলে ঢুকতে দেবেন না আপনারা? জোরে বলেন না, দেবেন না। তাহলে হারাম খেয়েছে বলে ইমাম সাহেব কি করবে? বের করবে না করবে না? কথা বলে না, বের করবে। ও, তাহলে মসজিদে ইমামের পিছনে যে সুদখোর, যে লটারি খোর, যে বন্ধন ব্যাংক খোর, যে মহিলা সমিতি খোর, যে গরিবের জমি মেরে খেয়েছে, লুটে খেয়েছে, আর একজনের দোকান লুটে খেয়েছে, হ্যাঁ, আর একজন মুসলমান কাফের মুশরিক বেঈমান বেদিনদের জন্য মুসলমানের উপরে অত্যাচার জুলুম নির্যাতন করে গিয়ে মসজিদে একটা দায়িত্ব বেহাজাল ইমাম আল্লাহু আকবার। ওরা নিশ্চয়ই হালাল কাজ করেছে নাকি? হ্যাঁ, ওরা হালাল খেয়ে ঢুকেছে তো নাকি? কথা বলে না। ওরা হালাল খেয়ে ঢুকেছে তো? হ্যাঁ ইয়া না, যেটা একটা বলেন, ওরা হালাল খেয়েছে তো নাকি গো? যে বুঝতে পারছি না, একটু ভালো করে বলেন, ওরা হালাল খেয়েছে না হারাম খেয়েছে? ও, তাহলে মদখোর কারণ মেরে খায়নি, ঝেড়ে খায়নি, লুটে খায়নি, ও মাথার ঘাম পায়ে ফেলে মদ খেয়ে ঢুকেছে বলে আপনি বের করে দিলেন। আর এরাও তো হারাম খেয়েছে। তাহলে এদের কি করে মসজিদের স্থানটা হয়? এই নামাজি শুনে রাখুন, ঈমানদার শুনে রাখুন, আপনারা ঈমানদার বলে দাবি করছেন, নামাজি বলে দাবি করছেন, আপনাদের নামাজ একটাও আল্লাহ পাকের দরবারে কবুল হচ্ছে না। আপনার পাশে যদি একটা মদখোরের দাঁড়াবার অধিকার না থাকে,
তাহলে আপনার পাশেও ওই সুদখোর, ঘুষখোর, হারামখোর যারা মানুষের মেরে খায়, লুটে খায়, জেরে খায়, ওদেরও দাঁড়াবার অধিকার নাই। ওদেরকেও মসজিদ থেকে বের করতে হবে, তবে আপনার নামাজ হবে, না হলে মসজিদের নামাজই হবে না। আর যে ইমামের পিছনে দাঁড়াবে, ওই ইমাম যদি প্রতিবাদ না করে, তাহলে ওই ইমামের পিছনে একটা দায়িত্ব বিহাজার ইমাম বলে নামাজ পড়াটাও হারাম, হারাম, হারাম। আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, কারণ অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করলে আমার চাকরি চলে যাবে, হক কথা বললে চাকরি চলে যাবে, হক কথা বললে দাওয়াত কমে যাবে, হক কথা বললে জলসা কমিটি পয়সা কম দেবে, খালি হাতে ফিরিয়ে দেবে। তাহলে এ লোভে পড়ে যদি আমি অন্যের বিরুদ্ধে প্রতিবাদ না করি, হক কথা বলা বন্ধ করে দিই, তাহলে আমার ওই টাকাটা আমার জন্য খাওয়া হারাম, আর আমার যে কটা বাচ্চা কাচ্চা হবে হারামি বাচ্চা, যার সন্তান হবে। খারাপ লাগছে নাকি আপনাদের? খারাপ লাগছে? ভালো করে বুঝবেন। আপনারা বলেছেন ভাই শুকনো মাথায় তেল দিতে, তেল দেবো, কিছু করার নেই, একটু লাগবে, একটু লাগবে। আজকে আমার আপনার বাড়ির ছেলেরা বেনামাজি হচ্ছে কেন? একটা নামাজির ঘরে নামাজির বাচ্চা হওয়া দরকার, রোজাদারের ঘরে রোজাদার বাচ্চা হওয়া দরকার, ইমানদারের ঘরে ইমানদার বাচ্চা হওয়া দরকার, পীর সাহেবের ঘরে পীর সাহেবের মতো বাচ্চা হওয়া দরকার, পীরজাদার ঘরে পীরজাদার মতো বাচ্চা হওয়া দরকার। আজকে বেটারা ঘর থেকে বেরোচ্ছে বেনামাজি, বেরোজগার, মানুষকে ধোঁকা দিচ্ছে, অন্যের কাছে মাথা নত করছে। কারণ একটাই, আপনি হারাম খান না, হারাম খান না, মদ খান না, গাঁজা খান না, তারি খান না, মানুষের লুটে খান না, ঝেড়ে খান না, মানুষের ছিনিয়ে খান না। কিন্তু হলে কি হবে? আপনার পাশে মদখোরকে স্থান না দিয়ে ওই লুটে খাওয়া, ঝেড়ে খাওয়া, মেরে খাওয়া, ঘুষ খাওয়া, হারাম খাওয়া, এই খানে ওয়ালাদের পাশে বসিয়ে নামাজ পড়ছেন, মদখোরকে তাড়াচ্ছেন। আরে একে তাড়ালেন না, এর বান্ডিলটা মোটা আছে বলে, এর পাওয়ারটা মোটা আছে বলে একে তাড়ালেন না, মদখোরকে তাড়িয়ে দিলেন। তাহলে আজকে এই বেটাকে আশ্রয় দিবার জন্য আমিও গুনাহগার হয়ে গেলাম, আমারও নামাজটা কবুল হলো না, তাহলে বেনামাজি হয়ে গেলাম, তাহলে বেনামাজির বাচ্চা বেনামাজি হবে। খারাপ মনে নেবেন না ভাই। আজকে আমাদের সমাজে এত বেনামাজি বেড়ে গেছে কেন? এত হারাম খানেওয়ালা বেড়ে গেছে কেন? আমি হারাম খাই না, কিন্তু কিন্তু ওই বললাম অন্যায়ের বিরুদ্ধে কথা বললে দাওয়াত কমে যাবে, খাওয়া কমে যাবে, ভ্রাতৃত্ব দেখাতে হবে। কি করব? রেজাউল করিম বড় ব্যবসায়ী, আব্দুল খালেক বড় নেতা, আব্দুল জব্বার নামি দামি লোক, দাওয়াত দিয়েছে, খেতে হবে। এখন যা হবে হবে, কি করব? গিয়ে ধুম ধারাক্কা গান হচ্ছে, ওখানে এসেছে নাচ হচ্ছে, এখন চোখ বন্ধ করে হাত গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি গুলে হলারে ঢুকিয়ে দিই, এখন চোখ বন্ধ করে হর হর করে হলারে গুজে দিয়ে চলে গেলেন। কি হবে বলেন? সেই ঘরের বাচ্চা নামাজি হবে, সেই ঘরের বাচ্চা ইমানদার হবে, সেই ঘরের বাচ্চা মুসলমানদের পক্ষে থাকবে। এই জোরে বলেন না, সেই ঘরের বাচ্চা মসজিদ মাদ্রাসা খানকার পক্ষে থাকবে। আজকে আপনারা লক্ষ্য করুন, আগামী কাল হুমায়ুন কবির বাবরি মসজিদ তো আর হবে না, হবে হবে রাম মন্দির ভেঙে আর বাবরি হবে? এই জোরে বলেন, হবে না? হবে না? ইনশাআল্লাহ হবে। জোরে বলেন না ইনশাআল্লাহ, সকলে মিলে বলুন ইনশাআল্লাহ হবে, 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 একদিন না একদিন। কারণ আল্লাহ পাকের পবিত্র ঘর, যে জায়গাটাই আল্লাহ পাক তৈরি করান, ওই জায়গাটা একদম পুরো পরিষ্কার জায়গা, ধোয়া তুলসী পাতা বলে না, কথায় আছে না, ওই জায়গাটা ওই রকম পবিত্র জায়গা না হলে কোনদিন আল্লাহ পাকের নামে মসজিদ তৈরি হয় না। আর সেই পবিত্র জায়গাটাকে শহীদ করে মন্দির তৈরি হয়েছে। ইনশাআল্লাহ একদিন না একদিন ওই জায়গায় বাবরি হবে, হবে, হবে। কিন্তু আগামী কাল যখন মুর্শিদাবাদে হচ্ছে,
হিন্দু ভাই নয়, খ্রিস্টান নয়, এই আমাদের মতো কিছু মোল্লা মৌলবীরা দেখেন তার বিরোধিতা করছে, ঠিক না ভাই? ঠিক করছে না? করছে দেখেন, লক্ষ্য করে যে বাচ্চাগুলো বলছে না, আমার মনে হয় এদের ওই রকম জন্মের কোনো গন্ডগোল আছে, ঠিক না বে? ঠিক না হলে এরা কোনোদিন মুসলমান হয়ে, মুসলমান দাবিদার হয়ে মসজিদে মাদ্রাসা ওয়াকফের বিরোধিতা করতে পারে? এই জোরে বলেন, পারে? পারে না। সকলকে বলছি, মুসলমান এখনো সময় আছে, এখনো সময় আছে। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা, বিভিন্ন দিক নিয়ে কথা বললাম বুঝাবার স্বার্থে, বুঝাবার স্বার্থে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম আপনাদের বুঝাবার স্বার্থে। এখনো তৈরি হন, এখনো মজবুত হন, কাজে লাগবে। আর কতদিন দালালি করবেন, কতদিন গোলামতি করবেন বেঈমান বেদিনদের? গোলামতি করতে হয়, আল্লাহ পাকের কোরআন গোলামতি করতে হয়, রাসূলের কোরআন গোলামতি করতে হয়। মুসলমান হয়ে প্রকৃত মুসলমানের পক্ষে গিয়ে গোলামতি করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার দিন দুনিয়া আখিরাত আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দেবেন। বুঝতে পেরেছেন? আর না হলে আল্লাহ পাক ছোট করে দেবেন। বাস্তব কথা বলছি ভাই। আজকে আসছিলাম কিছু ওয়াজ করব বলে, কিন্তু ভাই আজকে সোশ্যাল মিডিয়া দেখে যা পজিশন অবস্থা দেখছি ভাই, আর ওয়াজ করার ইচ্ছা নাই। যে মসজিদ না থাকে, মুক্তব না থাকে, কবরস্থান না থাকে, ঈদগাহ না থাকে, কোথায় কি ওয়াজ করব? বলেন, কোথায় কি ওয়াজ করব? দুদিন পরে বলে দেবে এই জলসা বন্ধ করে দাও, ঠিক না? ঠিক। আর হবে, লিখে রাখেন, হবে। জলসা করতে গেলে থানা পারমিশন নিয়ে আসতে হবে, থানা লিখে দেবে রাত সন্ধ্যা 6টা থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত জলসা। এক সেকেন্ড এদিক ওদিক করতে পারবে না, করলেই হাতে হ্যান্ডকাপ দেবে, ভরে দেবে। সেই দিন আসছে, অপেক্ষা করুন না। আর এই দিনগুলো আসছে একমাত্র আমাদের মতো মুনাফিকের বাচ্চাদের কারণে। আমাদের সমাজে কিছু মুনাফিক নামধারী মুসলমান, এদের কারণে, ঠিক না বেঠি? সকলের কাছে অনুরোধ করব, মুসলমান মজবুত হন, ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই মুনাফিকদের কাছ থেকে আল্লাহ হেফাজত করেন। আমাদের প্রত্যেকের মধ্যে একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা আল্লাহ পাক বজায় রাখেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে দাঁড়িয়ে দরুদ ও সালামের তোহফা পাঠিয়ে দিয়া নবী। সকলটা আগে আসেন।